পত্রিকার প্রথম পাতায় আমার ছবি আসবে, যেখানে যাব সেই এলাকাটা হাসবে, প্রয়োজনে ঝড়ের বেগে আসবো আমি ছুটে, মানুষের ভালোবাসা থাকবে হাতের মুঠে, থাকবে না আর দুঃখ জ্বালা, মুক্ত স্বাধীন সারা বেলা। বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। জানি আসবে আমার দিন, হবে সব কিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন, আসবে দিন। ও জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুব সুন্দর গানটা, খুবই সুন্দর আসলে। সামথিং টু লার্ন ফ্রম, এই গানটার মধ্যে অনেক স্বপ্ন আছে, অনেক সুন্দর আছে। আর সিনেমার গানের ব্যাপারটা যেটা বলি, ওই যে শুরুতে যেটা বলছিলাম যে আমি সিনেমার গানে আমি সিদ্ধান্ত নিয়ে আসব, এই ক্ষমতা বাংলাদেশে আমি মনে করি কোনো শিল্পীর নেই। যখন কোনো আপনি একটা কিছু যখন করতে পারবেন, একটা মিনিমাম নজরে আসতে হবে। এটাও সত্য কথা যে আজকে বাজে স্বভাবের মতন অনেক গান ফ্লপ আছে যেটা কেউ চেনে না, বাজে স্বভাবের চেয়ে হয়তো সুন্দর। আই এম আ ভেরি লাকি পার্সন যে বাজে স্বভাবটা সবাই চিনতে পেরেছে। যেই কারণে প্রথম আমি কোনোদিন ভুলবো না, মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের নাটকে সাজিদ সরকার এবং সোমেশ্বর অলি, এই দুজনের মাধ্যমে আমি আমার প্রথম সুযোগটা পাই। ভালো থাকবো গানটা আমি, আর প্রাণ নিশো ছিলেন ওই নাটকে, আরিয়ান ভাইয়ের শোক হোক শক্তি নাটকের নাম, সেই নাটকে আমি প্রথম সুযোগটা পাই। এখন বাজে স্বভাব হিট না হলে ওটা আমি পেতাম না। আবার এই ভালো থাকবো গানটা শুনেই কিন্তু আমাকে নাভেদ পারভেজ, মাহমুদ মঞ্জুর ভাইয়ের কথায় ফেরাতে পারিনি এই গানটার অফারটা আমি পাই। বিউটিফুল একটা গান, মানে ওই সময় কেউ বোঝেনি এটা আমার কণ্ঠ, কারণ সবাই ধরে আছে বাজে স্বভাব বাংলাদেশের রুল অনুযায়ী তো একই লাইনের 5-7টা হিট করার জন্য বাইর করবে, যে এই খাবারটা খেয়াল এসোস মামা আরও খা, কতক্ষণ গাদা বানানো যায় তোরে, একই টাইপের গান বের করার একটা টেন্ডেন্সি আছে কিন্তু সবাই একটা হিট করলে ওইরকম সবগুলো গান। তো আমি তো ওইটা করবো না, সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে আমি সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরির একটা গান পেয়েছি। তো এগুলো করতে করতে প্রথম ভুলের গান নামে একটা গানের জন্য আমি প্লেব্যাকের অফারটা পাই। সেটার সুর করেছিলেন সৌম্যদীপ কলকাতার, এটা পিকচারাইজড হয়েছিল গন্ডি সিনেমায়। গন্ডি সিনেমাতে ওখানে প্রোটাগনিস্ট চরিত্রে ছিলেন আমাদের সবার প্রিয় সব্যসাচী, অর্থাৎ ফেলুদা হিসাবে যাকে আমরা বেশি চিনি আর কি, উনি ছিলেন। আর নায়িকা ছিলেন সুবর্ণা মোস্তফা ম্যাম। তো ওখানে ভুলের গান দিয়ে আমার শুরু হয়, এরপরে একটা গ্যাপ যায়, এরপরে আবারও সেই আরিয়ান ভাই, সাজিদ সরকার, অলি ভাই, এই তিনজনের কম্বিনেশনটা আমাকে আর অবন্তীকে ডাকলো রূপকথার জগতে, ওয়াজ আ ম্যাসিভ হিট। ওটার পরে আসলে প্লেব্যাক যাত্রাটা মূলত শুরু হয়। এরপরে আরও কিছু সিনেমাতে গান আসে আমার কাছে, সাজিদ ভাইয়ের মাধ্যমেই আসে। প্রিয়তমা মুভিতে গান গাইলাম, সুরঙ্গ মুভিতে আরেকবার গান গাইলাম, গা ছুঁয়ে বলো গানটার স্যাড ভার্সনটা ওটা আমি গিয়েছিলাম ওখানে। এরপরে অন্তর্জাল সিনেমায় একটা গান গিয়েছিলাম ইমন চৌধুরী ভাইয়ের সুরে। এরপরে হচ্ছে রাজকুমার সিনেমায় নিশানা নামে একটা গান ছিল। আর তারপরে তো এই যে তুফান। আর ভবিষ্যতের কথা আমি আসলেও জানি না, ওই যে ওটা বললাম না যে আমার মানে আমি রায়হান রাফি ভাইয়ের সাথে কখনো আড্ডা দিতে যাইনি, আমার বিশেষ কোনো আড্ডা মারার জায়গা নেই, আমার মিডিয়াতে একটা পরিচিত লোকও নেই। এই মানুষগুলো যে এই গরিব অধমরে কেন ডাকছে ভাই আমি নিজেও আজ পর্যন্ত জানি না, পরবর্তীতে ডাকবে কি না তাও জানি না। ওনাদের প্ল্যান থাকলে আমি আছি, আমার ব্যক্তিগতভাবে প্ল্যান করার যোগ্যতা নেই। কালবেলার পক্ষ থেকে এতটুকু বলতে চাই যে আমি আসলে শিল্পী হিসেবে যতটুকু যা পেয়েছি আপনাদের কাছ থেকেই পেয়েছি, তবে আমি তার বদলে কিছুই দিতে পারিনি, সেটার জন্য আমি প্রচণ্ডভাবে ক্ষমা প্রার্থী। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব এমন কিছু দিতে যেটা আমার শ্রোতাদেরকে আর কিছু না হোক দুদণ্ডের শান্তি দিয়ে যায় আর কি, এই